তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। মসুর ডাল, তরকার ডাল, রাজমা, অড়হর ডাল আর কি না পাঁচমিশালি ডাল। এই ডালটা আবার সবজি টবজি দিয়ে গোটা সেদ্ধ করে খেতে খুব ভালো লাগে। ডাল বাঙালির জীবনে ছিল, আছে এবং থাকবে। ছিল কাল, কাল খেয়েছি ডাল, খেয়েছি চাল, তো আজকে খাবো না ডাল? নিশ্চয়ই খাবো। আর স্পেশালি উইন্টারে বাঙালির খাবার চাহিদা দ্বিগুণ বেড়ে যায়, হজম শক্তিও বেড়ে যায় বলে আমাদের আত্মবিশ্বাস। কিন্তু শীতকালের ডালটা যদি একটু অন্যরকম হয়, মানে একটু অন্যরকমভাবে খাওয়া যায়, প্রতি বছরই ডালের একটা উইক আমরা আপনাদের জন্য নিয়ে আসি। এবছর এই উইকটা যে আপনাদের এত ভালো লাগছে সে কথা জানতে পেরে আমাদের সত্যিই খুব আনন্দ হচ্ছে। তাহলে চলুন শুরু করি ডাল যখন ডার্লিং। আজকে আমাদের দুজন অতিথি এসছেন। একজন দমদম থেকে রাজন্যা, নমস্কার রাজন্যা। নমস্কার। আরেকজন এসছেন গিরিশ পার্ক থেকে সৌমি, নমস্কার সৌমি। বাহ কি সুন্দর সেজেছো তোমরা দুজনে, পুজোর শাড়ি না এগুলো? হ্যাঁ, তোমার কস্টিউমের কাছে তো অনেক কিছুই না, অসাধারণ। এই শাড়িটা আর ওই শাড়িটা অসাধারণ। না এটা খুব সুন্দর লাগছে। কে বর কিনে দিয়েছে? আমার বর কিনে দেয়নি, আমাকে রেনি দিয়েছে। আচ্ছা, তোমাদের যে এতদিনের মানে কাজের এক্সপিরিয়েন্স, দুজন কাজের জগতে দুজন দুরকম ভাবে প্রতিষ্ঠিত, দুরকম ভাবে কাজ করে। যেরকম রাজন্যা আইটি সেক্টর থেকে। আমি আইটি প্রফেশনালিস্ট। আচ্ছা, আর তুমি? আমি ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স করে আপাতত প্র্যাকটিস চলছে, ইন্টার্নশিপ চলছে। ক্লিনিক্যাল সাইকোলজি ব্যাপারটা আলাদা করে কেন বলছো? মানে সাইকোলজির অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সোশ্যাল, ইন্ডাস্ট্রিয়াল, ক্লিনিক্যাল। তো ডেভেলপমেন্টাল মানে ইন্ডাস্ট্রি রিলেটেড যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলো থাকছে সেটার জন্য আমরা ইন্ডাস্ট্রিয়ালটা আলাদাভাবে ভাগ করি। তো ক্লিনিক্যালটা একদম মানে ডিসঅর্ডার, ডিজিজেস এগুলো। বাহ, তাহলে তো আজ অনেক কথা জানতে পারবো। তো যাই হোক, তার আগে জানতে হবে প্রথম রান্নাটা কি হচ্ছে। রাজন্যা রান্না করছে না? তো আজকে কি রান্না হচ্ছে? আজকে ফুলকপি মটরের ডাল। ফুলকপি মটরের ডাল, তার জন্য মটর ডাল সেদ্ধ করে রাখা রয়েছে, রয়েছে বড় বড় করে কাটা ফুলকপির টুকরো, আর রয়েছে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। আর কি কি লাগছে? এছাড়া রয়েছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, কসুরি মেথি, ঘি। তো তোমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, তুমি তো তোমার সিনিয়রকে বিয়ে করেছো। হ্যাঁ। তো সিনিয়রের সঙ্গে তোমার আলাপ হলো কাজের জায়গায় এসে, তুমি জানতে চাইলে না তার আগে অ্যাফেয়ার ছিল কিনা কোনো? না, অ্যাকচুয়ালি কাজের জায়গায় এসে আমাদের কি বলতো, মানে আমার যে প্রজেক্টে ওর সাথে আলাপ হয়েছে সেখানে ওকে আমি আগে থেকে চিনতাম। দাঁড়া, এটা বেশ ভালো করে ইন্টারেস্টিং টপিক, ভালো করে শুনতে হবে। তুমি তেলটা একটু দিয়ে দাও আমাকে, আমি গরম বসিয়ে দিই। তেলটা গরম হতে হতে আমরা বেশ গরমা গরম একটা স্টোরি শুনবো। তাই না? আমরা ব্যবহার করবো এই মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, তাই তো? এর মধ্যে রয়েছে ব্যাড কোলেস্ট্রল দূর করার জন্য ওরাইজনাল, জ্যান্থোফিল যা আইসাইট প্রখর করে, রয়েছে স্কোয়ালিন যা কিনা স্কিনকে রেডিয়েন্ট করে। এবার কতটা লাগবে তোমার? ঠিক আছে, এতটা হয়ে যাবে। হ্যাঁ, এবার বলো তার আগে অ্যাফেয়ার ছিল কিনা, তুমি জানতে চাইলে না, তুমি হ্যাঁ বলে দিলে। না, অ্যাকচুয়ালি মানে ওকে আমি চিনতাম, মানে 2 বছর আমি দেখেছিলাম ওকে চাকরির লাইফে। উনি জানতে চাননি তোমার অ্যাফেয়ার ছিল কিনা? এত মিষ্টি মেয়ে, তোমাকে প্রপোজ করেনি, হতেই পারে। না, জিজ্ঞেস করেছিল তো বলেছিল ঠিক আছে যদি থাকে আই হ্যাভ নো প্রবলেম। বাহ, সো সুইট। সৌমি, তোমার ক্ষেত্রে? আমারটাও লাভ ম্যারেজ। আর ইন্টারেস্টিং পার্ট হলো আমি খুব ছোট বয়সে বিয়ে করেছি। কত ছোট বয়স? আমার 20 বছর যখন। ও, তাহলে তো এই প্রশ্নটা করে কোনো লাভই নেই। না, অবভিয়াসলি আছে, আমাদের জেনারেশনে তো মানে স্কুলের গন্ডি পেরোতে না পেরোতেই স্টার্ট হয়ে যায়। তো তুমি জিজ্ঞেস জানতে চেয়েছিলে? আমি জানতাম অ্যাকচুয়ালি সব। হ্যাঁ, আমি সবটাই জানতাম, জেনে শুনে না ঠিক আছে করা যাবে। আচ্ছা, কি দিতে হবে এবার বল? ফার্স্টে গোটা তেজপাতা। তেজপাতা গোটাই হয়? দিয়ে দে। রাখ না।
এরপর গোটা জিরে ফোড়ন। তুমি কি আলপনাও দাও না বাড়িতে? জিরে দেওয়া দেখে মনে হচ্ছে। এ না, তুমি এদিকটা চলে এসো। তুমি করো না, তুমি করো না, আমি তোমায় হেল্প করছি। না বাবা, তোমার রান্না তুমি করো। শুকনো করলে লঙ্কা বেশি ভালো রেখে হতো। দাও। করে দিচ্ছি। শুকনো লঙ্কা। আমরা তো দেখবো তুমি বাড়িতে আদৌ রান্না করো কিনা, না সবই আমাদের ওরকম বলেছো। না না, আমি স্যাটারডে সানডে বানাই। এবার কি দিতে হবে বলো? শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে ফুলকপির টুকরোগুলো দেবো। ফুলকপি একটু, খুব ইজি রান্না ভীষণ। আর সবই শাশুড়ি জোগাড় করে দেয়, নিজে শুধু খুঁজতে নাড়িয়ে বলে আমি রান্না করেছি। হ্যাঁ, অনেকটা সেরকমই, ঠিকই বলেছো। ঠিক আছে, আমি ঠিক ধরেছি। ঠিক বলেছো। তাহলে আমি একটু সাইকোলজি বুঝি। অনেকটা তুমি মানুষের মনটা বোঝো না, বলেই আমাদের ডিমান্ডটা বুঝে আমাদের এত কিছু শেখাও। এটা একটা ভীষণ ভালো জিনিস। আচ্ছা, তুমি যখন একটা মানুষের সঙ্গে কথা বলে খানিকটা পেশেন্ট যখন তোমার হয়, তুমি তো বুঝে যাও। তো তোমার হাজবেন্ডের সঙ্গে যখন তুমি কথা বলো, তখনও তো এটা হয় না গন্ডগোল? আমার হাজবেন্ডের এটা প্রবলেম ঠিক না, ও মানে তটস্থ থাকে। তুমি আমার দিকে এরকম ভাবে দেখে কি জাজ করছো বলো, মানে রীতিমতো ভয় ঠিক না, মানে একটা আতঙ্ক, আবার কি আমি একটা খুঁজে বার করবো কি হতে চলেছে, তাই না? আর আমি মানে যেটা বলি যে এটা হবে হয়ে যায়। মেয়ে সত্তাটা এমন হয় আমরা বুঝতে পারি কি হতে চলেছে, শুধু আমি বলে না, মানে নারী সত্তাটাই এই ধরনের হয়। তাই না? হ্যাঁ, আমাকে দেখে কি মনে হয়? তুমি ভীষণ কিউট, ভীষণ বাবলি, ভীষণ মাতৃসত্তা, নারী সত্তা, সবকিছু একসাথে কম্বাইন প্যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের যেটা করতে হবে আপনাদের দেখিয়ে দিতে হবে। আজকের প্রথম প্রশ্ন, ফুলকপি মটরের ডালে ব্যবহার হয়েছে এ কালো জিরে, বি গোটা জিরে, সি জিরে বাটা। দেখো হয়েছে। হ্যাঁ, আর একটু ভাজা ভাজা হবে। আসলে ফুলকপিটা ঢাকা দিয়ে ভাজছে এই কারণে যে ডালটা তো সেদ্ধ করাই রয়েছে, ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছে, মানে অ্যাট দ্য সেম টাইম ফ্রাইংও হচ্ছে ওর গাটা, আর ভেতর থেকে জল বেরিয়ে বেরিয়ে একটু একটু ওটা স্টিমড হয়ে যাচ্ছে বা হালকা কুকড হয়ে যাচ্ছে, তবে মোটামুটি ভাপানো হয়ে গেছে। এবার কি করতে হবে বলো? এবার ওই মটর ডালটা দেবো। দাও দাও দাও। আমার না মনে হয় এই তেজপাতাটা আমার তুলে দিলে ভালো হয়, কারণ এটার ফ্লেভার অলরেডি চলে গেছে। দিয়ে দে। এবার কি করতে হবে বলো? এবারে এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো। এক এক করে। হ্যাঁ, চামচ নুনটা দিয়ে। আচ্ছা, তোমাদের মধ্যে কার অভিনেত্রী হওয়ার ইচ্ছে জানো? আমার সৌমিন না? অল্প ছোট্ট করে অনেকদিন থেকে। ও যেহেতু এত হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ করে, তাই অভিনয় করতে খুব ইচ্ছে করে, অন্য কেউ সাজতে ইচ্ছে করে। সাজতে ইচ্ছা করে ভীষণ। হলুদ গুঁড়ো। একটা অন্য পার্সোনালিটিকে নিজে ভেবে সেটাকে এনঅ্যাক্ট করাটা একটা ভীষণ তারপরে বড় তোমার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে তুমি অভিনয় করেছো থিয়েটার, স্কুল, কলেজ বা স্কুলে ওই ছোটখাটো চলেছে, কিন্তু সেই প্ল্যাটফর্মটা পাইনি এখনো। শুকনো লঙ্কার গুঁড়ো পাওনি? না, এখনো হয়ে ওঠে। পাওয়ার জন্য কি কি করেছো তুমি? চেষ্টাটাই করিনি, ওটা করতে হবে। সেটা তো আসলে বলতে হবে। বাড়ির তারপরে বাড়িতে কেউ চান না? না, বাড়িতে চান না, মানে বাড়ির কাজকর্ম, পড়াশোনা, হেসেল সবটার পর আর হয়ে ওঠেনি। তুমি ক্লাস 3-তে নাকি প্রথম রান্না করেছিলে? হ্যাঁ, আসলে এটা কি মেশানো, নুন টুন মেশানো নিশ্চয়ই? না না, সেটা একদমই না। প্রপার কুকিং বলতে আমার বাবার ঠাকুমা অনেক বছর বেঁচে ছিলেন, তো বাড়ির মেনলি রান্না বান্না পার্টটা উনি করতেন, তো সেখানে হয় না বাড়ির ছোটরা বড়দের থেকে শিখছে, তো সেটা দেখে আমি মানে দুটো ওভেনে এক পাশে উনি রান্না করছেন, একদম কড়াই বসানো থেকে সবকিছু ওনাকে দেখে দেখে আমি করেছি। বলে ডাল যে বউ রান্না করতে পারে, ডাল ভালো রাঁধে, আর সে বাড়ির সব রান্না ভালো হয়। ফোড়নটাও একটু। আর কিছু দেওয়া বাকি গো? হ্যাঁ, লাস্টে একটু ঘিটা দিয়ে দেবো। আচ্ছা, হোক, তারপর আমি একটু জল দিই। হ্যাঁ, একটু জল দিয়ে। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকার ডিলেক্সের পিউরিফাইড ওয়াটার। তো একটু ঢাকা দিয়ে হবে, এটা বেশিক্ষণ সময় নেবে না, ডালও সেদ্ধ করাই রয়েছে, এর মধ্যে জাস্ট ঘিটা মিশিয়ে নামিয়ে নেবো, রেডি মোটামুটি রান্না। দুজনেই খুব মিশুকে, তোমাদের দুজনের মধ্যে এটা খুব মিল, খুব মিশুকে। তো এই মিশতে গিয়ে মানুষের সঙ্গে কখনো হয়েছে রাজন্না বিপদে পড়তে হয়েছে যে তুমি খুব খোলা মনে মিশলে, কিন্তু উল্টো দিক থেকে তুমি সেটা পেলে না? হ্যাঁ, কখনো হয়েছে, তবে কি বলতো, মানে আমি বলবো এটা আমার বন্ধু ভাগ্য বলো বা যা বলো, মানে আমি যে লোকের সংস্পর্শে এসেছি মানে খুবই ভালো, মানে আমি সেরকম যে মানে আমার ক্ষতি হয়েছে সেরকম কখনোই আমি পাইনি। দুঃখও দেয়নি কেউ? না।
এত মিষ্টি একটা মেয়ে কি করে? আমার তো মানে সব রকমের ভালো এক্সপিরিয়েন্স তো আছে, খারাপও আছে। আমি যেমন খোলা মনে মিশে গেলাম। ঘিটা দাও না। হ্যাঁ। তারপরে হয়তো মন খুলে একটা কথা বলে দিলে। হ্যাঁ, মন খুলে একটা কথা বলে দিলাম, সেটাকে নিয়ে একটু জল ঘোলা। আমার একটা কথা বলো, এই যে এখনকার স্বামী স্ত্রীর জীবনে, ধরো আমরা আমাদের বাবা মাদের দেখে বড় হয়েছি, তাদের মধ্যে যে মনোমালিন্য হতো না এমনটা নয়, কিন্তু কোথাও একটা মিটে যেত, মানে ঝগড়াটা কখনো বাসি হতে দেখিনি। কিন্তু এখনকার ছেলেমেয়েদের তো সময় নেই, অফিসের টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি নিয়ে বাড়ি ফিরলো, বউয়ের সঙ্গে ঝগড়া হলো, এপাশ ওপাশ ফিরে দুজনে ঘুমিয়ে পড়লো, সকালবেলা কে কখন বেরিয়ে গেল একটা নোট লিখে যে এই আছে আজকে কাজ। তো তোমার কি মনে হয় এর থেকে বেরোবার কোনো উপায় আছে? কিছু একটা এক্সারসাইজ, কিছু একটা হেলদি এক্সারসাইজ, কিছু একটা? অবশ্যই আছে, সেটা যেটা আমরা ভীষণভাবে এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আর নিজের মোবাইল ফোন নিয়ে অ্যাডিক্টেড। তো আমরা যদি একদম ঘুম থেকে ওঠার সময় বন্ধুকে গুড মর্নিং না বলে নিজের পাশে যে মানুষটা আছেন বা যিনি অপেক্ষা করছেন তাকে একটা গুড মর্নিং বলি, আর রাত্রে যদি শোয়ার আধা ঘন্টা আগে ফোনটাকে একদম দূরে করে রেখে সারাদিনে কি করলাম সেটা একটু শেয়ার করলাম, রাতের রান্নাটা কিরকম খেলাম, বা একটু আইসক্রিম হয়তো একসাথে খেলাম, এই রুটিনগুলো মেনটেন করে যদি একটু ঘুমোতে চাই, আমার মনে হয় এটা অনেকটা ঠান্ডা হবে। আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, ঘরে সুখ শান্তি বজায় থাকবে। আমরাও একটা সুখ শান্তির আয়োজন করেছি এখানে, মানে সুখ হচ্ছে, মানুষের শান্তি হচ্ছে স্টামাক থেকে। ভালো খেলে কিন্তু আপসে মন ভালো হয়ে যায়, আর বাসি ঝগড়া, অভিমান সব দূরে চলে যায়। সুতরাং এই রান্নাটা আপনাদের রেসিপি রিক্যাপ দেখাবো, কিন্তু তার আগে দেখে নিন আমাদের আজকের দ্বিতীয় প্রশ্ন। ফুলকপি মটরের ডালে মটর ডাল দেওয়ার পর দেওয়া হয়েছে এ জল, বি নুন, সি ঘি। এইবার সৌমি বানাবে তার ডালের প্রিপারেশন। কি সেটা? কলাই মাংস। কি কি লাগছে বানাতে? আমি তেলটা গরম বসিয়ে দিই। আচ্ছা, কি তেল দেবো? সাদা তেল? সাদা তেল ইউজ করব। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। কতটা দেখো? বাস আনা। আচ্ছা, আমাদের উপকরণ থাকছে বিউলির ডাল, ভেজে কি করা? সেদ্ধ করা। ভেজে সেদ্ধ? হ্যাঁ। পেঁয়াজ কুচি থাকছে, আদা বাটা থাকছে, থাকছে রসুন বাটা, লঙ্কা কুচি করা টমেটো, চিকেনকে একটু সেদ্ধ করে আমরা শ্রেড করে নিয়েছি। তারপর নুন, চিনি। আমরা টক দইটা ডাইরেক্ট কিনে বা তৈরি করে দেবো না, একটু হাত দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে বা হাত দিয়ে ফেটিয়ে সেটা ইউজ করবো। ঠিক আছে। তারপর ধনেপাতা থাকছে ঘি, অল্প গার্নিশের জন্য থাকছে আদা কুচি, রসুন কুচি। চলো শুরু করে দাও যাক রান্না। জয় মা। এই কিরম হয়? তারা তোমার চামচগুলো এখানে দিয়ে দিলাম। তুমি ওকে বলো না এগিয়ে দেবে, তুমি তো ওকে হেল্প করছো, ও করবে। আমার আবার একা করতে খুব ভালো লাগে সমস্ত কিছু। দাও। ওরই একা কেটে বেটেতে না আমার মনে পড়লো, আমার হাজবেন্ড বিয়ে 3 মাসের মধ্যে চলে গেছিল কানাডাতে। তো ও বিয়ের আগে না মানে কিছুই পারতো না। কানাডায় কোথায় থাকতো? ও থাকতো টরেন্টোতে। আর ওদের ওখানে দেখবে খুব ভালো তেলাপিয়া পায়, আমার দেওয়ার থাকে তো। রাইট। ভোরে তেলাপিয়া অসাধারণ। এবার একটু আদা বাটা দেবো। দাও। তো বিয়ের আগে মানে মায়ের একমাত্র ছেলে, তো মানে কিছুই পারতো না। এবার ওখানে গিয়ে মানে সব এবারে সেই কাটা কুটি ধোয়া ধুই, সেজন্য ওর কথাটাতে আমার মনে পড়লো। এবার দাও। হ্যাঁ, এরপর দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা। এখন চলে এসছেন তো তিনি? হ্যাঁ, এই জাস্ট এসছে সেপ্টেম্বরে। দেখো আবার ওখানে কোনো গার্লফ্রেন্ড সুন্দরী হয়নি তো? একটু টমেটো। সে হলে আর কি করবো বলো, কিছু করার নেই। একটু জল দিচ্ছি। হ্যাঁ, একটু লাগবে জল। হলে তুমি কি করবে যদি জানতে পারো? এবার আমিও একজন বয়ফ্রেন্ড খুঁজে নেবো। ওই দেখো কি স্মার্ট আনসার। আচ্ছা, লঙ্কাটা একটু স্বাদ মতন দিতে হবে, যারা স্পাইসি পছন্দ করেন তাদের জন্য। আচ্ছা, এরপর কি দেবো? এরপর আমরা ডালটা একটু দেবো, একটু ভাজা হোক। দিয়ে দাও। হলুদ টলুদ কিছু পড়ছে না। না। সুদীপাদি একটা কথা বলবো? বলো বলো। আমার মায়ের না তোমার একটা জিনিস খুব পছন্দ, কি গো? আর মা আমাকে প্রমিস করেছে যে অ্যানিভার্সারিতে গিফট আমাকে দেবে। আমি বলবো কি? বলো তো। আমার মনে হচ্ছে এই আংটিটা। ইয়েস, তোমার গিনির আংটিটা। আচ্ছা, এবার আমরা একটু চিকেনটা অ্যাড করছি। শ্রেডেড চিকেন সেদ্ধ করে। নুন দেবে না? নুন? হ্যাঁ, একটু করে। তা নুনটা দিয়ে দাও, তারপর জলটা মেশাবো। তোমাদের দুজনের মধ্যে কি এখানে এসে ঝগড়া হয়েছে না বন্ধুত্ব? না, আমাদের ভীষণ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তুই তো কারি শুরু হয়ে একদম প্রথম থেকে তুই করছি। ও দেবো? হ্যাঁ, এটাকে একটু ঢাকা দিই। হ্যাঁ, একটু ঢাকা। এইবার আমাদের রান্না অলমোস্ট ডান। না, এরপর আমরা একটু টক দই দেবো। এবার দেবো ফেটানো টক দই। খুব সুন্দর তো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা খুব সুন্দর আসছে। হুম। খিদে পেয়ে যাচ্ছে স্মেলে। আচ্ছা,
একটু ঘি দিয়ে এবার। হ্যাঁ, আচ্ছা, আর একটা ফ্রাইং প্যানে আমাদের একটু গার্নিশের জন্য তেল ঢালতে হবে। আমরা পেঁয়াজ, রসুন এবং আদাটা একটু ভাজবো। ঠিক আছে, আমরা সেটা করে নিচ্ছি। এটাকে একটু সরিয়ে রাখি, এটা সার্ভিং প্ল্যাটারের মধ্যে সাজিয়ে দিই। ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই ওদের জন্য আমরা কিছু উপহার সাজিয়ে রেখেছি। সেগুলো কি? দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এইবার কি করতে হবে? ঘিরিয়ে ভাজলে ন্যাচারালি গন্ধটা ভালো আসবে। এবার কি দিতে হবে? একটু এটা মেল্ট করবে। মেল্ট করুক। এরপর আমরা আদা কুচি দেবো। দিয়ে দাও। বাহ, রসুন কুচি। এরপর রসুন কুচি। কি ভালো গন্ধ বেরিয়েছে। ঘিয়ের সঙ্গে আদার একটা আলাদা সম্পর্ক আছে, শুক্লাদি মনে করে। এইবার কি করতে হবে? একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর ওপর আমরা ঢেলে দেবো। গার্নিশ করবো সুন্দর করে। ঠিক আছে, এটা আমরা ঝপাং করে এর উপর ঢেলে দিল। অসাধারণ। কালারটাও কি সুন্দর এসছে না? খুব সুন্দর হয়েছে রান্না। দুটো রেসিপি দেখে নি পরপর। ফুলকপি মটর ডাল বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে টুকরো করা ফুলকপি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ফুলকপি সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে একে একে সেদ্ধ করা মটর ডাল, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, কসুরি মেথি আর সামান্য জল দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এবার ঢাকনা খুলে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই রেডি ফুলকপি মটর ডাল। কলাই মাংস বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল গরম করে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, সামান্য জল, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভেজে সেদ্ধ করা বিউলির ডাল, সেদ্ধ করা শ্রেডেড চিকেন, নুন, আবারও সামান্য জল দিয়ে ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে ফ্যাটানো টক দই, ধনেপাতা কুচি আর ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে ওপর থেকে ঘিয়ে ভাজা আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি ছড়িয়ে সার্ভ করুন গরম গরম কলাই মাংস। কলাই মাংস তৈরি করবার সময় ডাল দেওয়ার আগে রান্নায় দেওয়া হয়েছে এ শুকনো লঙ্কা, বি গোলমরিচ, সি কাঁচা লঙ্কা। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। মাই প্লেজার। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। একটু খেয়ে দেখা যাক। অবশ্যই। দারুণ হয়েছে সিরিয়াসলি। তোমারটাও খুব ভালো হয়েছে। এই তোমরা খুশি তো এখানে এসে? ভীষণ ভীষণ খুশি, ভীষণ ভীষণ খুশি। সত্যি কথা বলো। শিখতে পারলাম, শেখাতে পারলাম, এটা ভীষণ বড় আমি একটা একটু অভিজ্ঞতা। প্লাস কতটা গল্প করলাম কিছু মাইন্ড করনি তো? তোমার বড় অন্য সঙ্গে অ্যাফেয়ার বলেছি কিছু? আরে না না, সত্যি সত্যি তো নেই। একদম। আর তুমি তো এটা মজা করেছো। তাহলে এবার একটুখানি খেয়ে দেখা যাক। বিউলির ডালটা অপূর্ব হয়েছে, এটাও অপূর্ব হয়েছে। দারুণ হয়েছে। অসাধারণ। যেটা করতে হবে, I wish you all the best in life. Thank you. All the best in life. I wish you all the best in life. তুমিও খুব ভালো থেকো। Thank you so much. আর আমাদের অনেক রান্না শিখিও। রান্না তো আমরা শেখাবোই প্রতিদিন। রান্না শেখাবেন কারা? আপনারা। আপনাদের অপেক্ষায় রয়েছি আমি সুদীপা, নিয়ে রান্নার সব থেকে বড় উৎসব। এখন শুরু হচ্ছে দিদি নাম্বার 1।